বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে এলাম। এটা আমাদের শেষ কেওনঝড় ভ্রমণের ব্লগ। বর্ষাকালে কেওনঝড় একটা খুব পপুলার জায়গা। বহু লোকই এই কেওনঝড়ে বর্ষাকালে বেড়াতে যায়। বিশেষ করে যারা গাড়ি নিয়ে যেতে ভালোবাসে বা রোড ট্রিপ করতে ভালোবাসে, তাদের জন্য কেওনঝড় বর্ষাকালে একটি দারুণ জায়গা। এই ব্লগে আমি কেওনঝড়ে কোথায় ছিলাম, কি কোন রাস্তা দিয়ে গেছি, রাস্তার কন্ডিশন কেমন, কোথায় কোথায় ঘুরেছি, সমস্ত বিবরণী দেয়া থাকবে। আমরা গত 2রা আগস্ট রাত্রি 12:30টায় যাত্রা শুরু করি। কলকাতা থেকে কোন রাস্তায় আমরা গেছি তা আমার ড্যাশ ক্যামে পুরো ভিডিও করা আছে, কিন্তু অজ্ঞাত কারণবশত আমার ড্যাশ ক্যামে রাত্রি 12:30টার থেকে 8:30-9টা অবধি ভিডিও কোনো ক্লিপিংস নেই। অজ্ঞাত কারণে সেটা ডিলিট হয়ে গেছে। তবে আমার এই চ্যানেলে আগে আমি যে শিমলিপাল গেছিলাম, সেইখানে বাংরিপোষি অবধি রাস্তার কন্ডিশন বা কোন রাস্তা দিয়ে গেছি তার বিবরণ আপনারা পেয়ে যাবেন। আর কেওনঝড় সংক্রান্ত পুরো ট্যুর ডিটেলস জানতে হলে যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি পরপর ভিডিও দিতে থাকবো। তিনি মন্দিরের সামনে একটু দাঁড়িয়েছি। রাস্তাটা অপরূপ সুন্দর। সামনে বিপ্লবের গাড়ি রয়েছে, আমার গাড়ি। মন্দিরটা একটু নিচে। আমরা আবার 6:30 নাগাদ দুয়ারসিনী টেম্পল থেকে যাত্রা শুরু করলাম। আমাদের সাথে যেহেতু বয়স্ক লোকেরা ছিল, তাই আমরা মাঝে মাঝে রাস্তায় হল্ট করেছি। দুয়ারসিনী টেম্পল থেকে বিষয় অবধি রাস্তা বেশ কিছু ডাইভারশন আছে এবং সেখানে রাস্তাও বেশ খারাপ। আর আমরা যে এই দুয়ারসিনী টেম্পল অবধি এলাম, তাতে বহরাগুড়া বলে যে জায়গাটা রয়েছে, সেখানকার সার্ভিস রোডটাও বেশ খারাপ। তাছাড়া এখন অবধি রাস্তা কিন্তু বেশ ভালোই। কলকাতা থেকে কেওনঝড়ের রাস্তা মোটামুটি সোজা, কোনো ভুল হওয়ার সম্ভাবনা প্রায় নেই। তবে 3টে জায়গায় একটু সচেতন থাকতে হবে, নাহলে ভুল রাস্তায় ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। প্রথমেই আসবে কোলাঘাটের পর, যেখানে রাস্তাটা দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা খড়গপুরের দিকে যাচ্ছে আর একটা সোজা পুরীর দিকে যাচ্ছে। আমার এই চ্যানেলে যে পুরীর ভিডিও আছে, সেখানে ওই ডাইভারশনটা দেখানো আছে, চাইলে আপনারা সেখানে দেখে নিতে পারেন। এই যেখানে রাস্তাটা ভাগ হয়ে পুরীর দিকে যাচ্ছে আর খড়গপুরের দিকে যাচ্ছে, কেওনঝড় আসতে গেলে আমরা খড়গপুরের দিকে অর্থাৎ বাঁ দিকে ঢুকে যাব। এরপরে আর একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, সেটা হচ্ছে বহরাগুড়ায় সার্ভিস রোড ধরে ফ্লাইওভারের পাশ দিয়ে এসে ফ্লাইওভারের তলা দিয়ে একটা রাস্তা বেরিয়ে গেছে, সেই রাস্তা ধরে আবার কেওনঝড়ের রাস্তা ধরতে হয়। এই জায়গাটাও আপনারা সচেতন থাকবেন। আর শেষ ভুলটা হওয়ার সম্ভাবনা থাকে কেওনঝড়ে ঢোকার একেবারে আগে। এইখানে একটা বোম্বে রোডের ধারেই মেডিকেল কলেজ আছে। মেডিকেল কলেজের পরেই একটা ফ্লাইওভার আছে। সেই ফ্লাইওভারে না উঠে সাইডের রাস্তা অর্থাৎ সার্ভিস রোড ধরে আমাদের এগিয়ে যেতে হবে। কেওনঝড় সংক্রান্ত রাস্তার কন্ডিশন কেমন, সে ব্যাপারে ডিটেলস ভিডিও আমার এই চ্যানেলে আমি দেব। যারা গাড়ি নিয়ে আসবেন বা রোড ট্রিপ করতে চাইছেন, তারা ওই ভিডিওটা দেখে নেবেন। তাই আমার চ্যানেলে যারা নতুন, এই সমস্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। তাহলে আসুন আমরা দেখতে থাকি আমরা কিভাবে কলকাতা থেকে শুরু করে কেওনঝড় পৌঁছলাম। আমার গাড়ির ড্যাশ ক্যামে আপনারা দেখতে পাচ্ছেন
যে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আর এই হালকা বৃষ্টিতে গাড়ি চালানোর মজাটাই আলাদা। গাড়ি চালানোর মজাটা আরও বেড়ে গেছে, তার কারণ রাস্তার দুপাশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। সবে ভোর হচ্ছে বা সকাল হচ্ছে, আর এই সময় হালকা বৃষ্টি পড়ছে। তার মধ্যে ফ্যামিলি নিয়ে রোড ট্রিপ করার মজাটাই আলাদা। যারা গাড়ি চালাতে ভালোবাসেন তারা বর্ষাকালে অবশ্যই এই কেওনঝড় আসবেন। যারা গাড়ি নিয়ে কেওনঝড় আসবেন তাদের আমার দুটো সতর্কবাণী রয়েছে, সেটা আপনারা মাথায় রাখবেন। দুয়ারসিনি পার করার পর কিন্তু এই রাস্তায় প্রচুর এলিফ্যান্ট করিডর রয়েছে। মাঝে মাঝেই আপনারা রাস্তার ধারে দেখতে পাবেন যে এলিফ্যান্ট ক্রসিং এরিয়া। আরেকটি সতর্কবার্তা, এখানে স্পিড লিমিট কিন্তু 80 কিমি/আওয়ার। রাস্তা মাঝে মাঝে এতটাই ভালো যে যেখানে আপনার ইচ্ছে করবে গাড়ি 100 চালাতে। কিন্তু আপনারা সবসময় মাথায় রাখবেন উড়িষ্যার বেশিরভাগ জায়গাতে এবং এই কেওনঝড়ের রাস্তাতেও কিন্তু স্পিড লিমিট 80 কিমি/আওয়ার। যদিও আমার চোখে সেরকম কোনো স্পিড মাপার ক্যামেরা রাস্তায় দেখা পাইনি, তবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, এর আগে আমার কলিগরা যখন কেওনঝড় এসছিল তখন আমার এক কলিগ কিন্তু এখানে ওভার স্পিডিংয়ের জন্য কেস খেয়েছিল। আমি শুনেছি অনেক সময় এখানে রাস্তার ধারে গাড়ি নিয়ে ট্রাফিক দাঁড়িয়ে থাকে, যেখানে স্পিডোমিটারে ক্যামেরা লাগানো থাকে, তাই হঠাৎ করে চোখে পড়লে সেখানে স্পিড কন্ট্রোল করা সম্ভব না। তাই আগের থেকেই আপনারা এইটা মাথায় রেখে যাবেন যে 80 বেশি স্পিড তুলবেন না। তাতে দুটো সুবিধা, একটা যেমন আপনারা কোনো রকম ট্রাফিক কেস খাবেন না, তাছাড়া এই দুয়ারসিনির পর বেশ কিছু রাস্তায় ডাইভারশান আছে এবং যোশীপুরের কাছে রাস্তাটা বেশ খারাপ। সেখানে হঠাৎ করে যদি স্পিড কমাতে যান কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে। তাই 80-র মধ্যে গাড়ি কন্ট্রোলে যদি থাকে তাহলে সেরকম কোনো সমস্যা হওয়ার কথা না। আমার 7 বছরের ছেলে জার্নিটা দারুণ এনজয় করেছে। ও আগের দিন সারা রাত ঘুমোয়নি, জেগেছিল, মাত্র 2 ঘন্টার জন্য ঘুমিয়েছে। ও এতটাই আনন্দিত হয়েছিল যে আপনারা যেমন শুনলেন ও নিজের মনে গুনগুন করে গান গাইতে শুরু করেছে। আমাদের কেওনঝড় ওটিডিসি পান্থনিবাসে বুকিং ছিল, আমরা প্রায় পৌঁছে গেছি। এইখানে দেখুন, এই বাঁদিকে রাস্তাটায় ঢুকতে হবে, ওপরে সোজা ফ্লাইওভারের রাস্তা ধরলে হবে না। ওটিডিসি পান্থনিবাস যেতে গেলে এই সাইডের রাস্তাটাই ধরতে হবে। আপনারা খেয়াল রাখবেন, আপনারা যখন যাবেন এই রাস্তায় ডান হাতে একটা মেডিকেল কলেজ পড়বে, মেডিকেল কলেজটা ক্রস করেই এই দুদিকে ভাগ হয়ে যাওয়ার রাস্তাটা পাবেন। তবে ওপরের রাস্তা দিয়ে গেলে যে পৌঁছানো যাবে না তা না, একটু ঘুরতে হবে। এই ওটিডিসি পান্থনিবাস এবং সানাঘাগরা ইকো ট্যুরিজম প্রপার্টি এই দুটোই সম্বলপুর হাইওয়ের ধারে অবস্থিত। কেওনঝড়ে আসলে বেশিরভাগ লোক এই দুটো জায়গাতেই বুকিং করে। এই দুটো জায়গারই হোটেলের রিভিউ আমি আমার চ্যানেলে দিয়ে দেবো। আপনারা সেগুলো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা টিপে দেবেন। ভিডিওর এই লাস্টের 3-4 মিনিটের স্ট্রেচ আপনারা ভালো করে দেখবেন এবং আমার ট্যুর পার্টনারদের সাথে ফোনে আমার কি কথোপকথন হয়েছে সেটা ভালো করে শুনবেন। তাহলেই আপনাদের ওটিডিসি পান্থনিবাস বা সানাঘাগরা ইকো ট্যুরিজম প্রপার্টি খুঁজে পেতে কোনো অসুবিধা হবে না।
এবং আমার ট্যুর পার্টনাররা বা আমি এই রাস্তায় কি ভুল করেছি সেটাও ভালো করে দেখবেন, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। National Highway 20 for 2 kilometers. हेलो हेलो, सुनाई नहीं दे रहा है, क्या बोल रहा है? हेलो, আরে না, পৌঁছয়নি এইখানটা, খুঁজে পাচ্ছি না। এইখানটা এসে কাছাকাছি চলে এসেছি, 2-3 কিলোমিটার। এইটা আমার 2 কিলোমিটার দেখাচ্ছে। তুমি কোন দিক দিয়ে আমরাও তো, আমারও তো ওই 1-2 কিলোমিটারই দেখাচ্ছে, কিন্তু এ করতে পারছি না। সোমনাথদা সামনে আছে, আমি পেছনে। মেডিকেল কলেজ আছে, হ্যাঁ, মেডিকেল কলেজের ওই বাঁ দিকে দিয়ে রাস্তাটা নেমে গেল। হ্যাঁ ওদিকে ঢুকবো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তোমার পেছন দিয়ে এলাম, তুমি তোমার পেছন পেছনই আমি আসছিলাম। দিয়ে বাঁ দিকে রাস্তা ধরবো, ফ্লাইট। ওই লরিগুলো দাঁড়িয়ে আছে, স্লাইড লেফট বলেছে ওদিক দিয়ে। ঠিক আছে, অনেক লরি দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ ওই রাস্তা দিয়ে, তো ওই রাস্তা দিয়ে সোজা তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মা দিকে নেবো, মা দিকে, তাই তো? হ্যাঁ আমি তো ওই সার্ভিস রোড দিয়ে যাচ্ছি, লরি তো দাঁড়িয়ে আছে। আমার তো এইটা দেখাচ্ছে গুগল ম্যাপে 1.6 কিলোমিটার, 4 মিনিট দেখাচ্ছে। টার্ন নিল, 100 মিটার পর টার্ন রাইট। আগে দেখাচ্ছি। সামনের একটা কাট থেকে ডান দিকে ইউটার্ন করে 500 মিটার গেলেই আমাদের আজকের গন্তব্য, যেখানে আমাদের বুকিং আছে, অর্থাৎ ওটিডিসি পান্থনিবাসে আমরা পৌঁছে যাব।
তবে এই কাট থেকে যদি আমরা ইউটার্ন না করে আরও কিছুটা এগিয়ে যাই, তারপর ইউটার্ন নিই, তাহলে আমরা সানাঘাগরা ইকো ট্যুরিজম প্রপার্টিটা পেয়ে যাব। এই জার্নিতে আমার 80 বছরের বৃদ্ধ বাবা, 70 বছরের বৃদ্ধা মা, আমার ওয়াইফ, 7 বছরের ছেলে সবাই দারুণ এনজয় করেছে এবং কোঅপারেট করেছে। আমরা রাত্রি 12:30 স্টার্ট করে সকাল 9:30 পৌঁছে যাই। মাঝে আমাদের ঘন্টা দেড়েক দুয়েকের টি ব্রেক, টয়লেট ব্রেক ছিল, অর্থাৎ গাড়ি চালাতে হয়েছে মোটামুটি 7.5 থেকে 8 ঘন্টা। আমরা এখন হোটেলে পৌঁছে ব্রেকফাস্ট করব এবং একটু রেস্ট নেব এবং দুপুরের লাঞ্চ করে আমরা খান্ডাধারা ওয়াটারফলস দেখতে বেরোবো। তার ভিডিও আপনারা পরবর্তীতে দিচ্ছি। এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও অবশ্যই ভিডিওটা লাইক ও শেয়ার করবেন। তাহলে আপনারা এই কেওনঝড় বা অন্যান্য ট্যুর সংক্রান্ত আমি যে ভিডিও দেবো সেগুলো দেখতে পাবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।